আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড, আপনারা নিশ্চয়ই অনেকগুলা বড় বড় কামরাঙা দেখছেন এবং এই কামরাঙাগুলো এই গাছটিতে রয়েছে। গাছটিও আপনারা দেখছেন। গাছটির বিভিন্ন ঢালে যেমন কামরাঙা রয়েছে, আবার বিভিন্ন ঢাল থেকে আবার ফুলও আসছে। আপনারা গাছটিতে নিশ্চয়ই আপনারা দেখছেন, এটা একটি ফলের ক্যারেটে লাগানো কামরাঙা গাছ। এটাকে আমি টব পরিবর্তন করে এই টবে বসিয়েছি। এই দিক থেকেও দেখুন অনেকগুলো কামরাঙা রয়েছে, আবার ছোট ছোট কিছু কামরাঙা, আবার ফুল আসছে, ফুলের ফাঁকে আবার ছোট কামরাঙাও রয়েছে। বিভিন্ন ঢালে কামরাঙা যেমন দেখতে শোভা পাচ্ছে, আপনারা দেখুন ঝুলন্ত কামরাঙাও রয়েছে। আর এই গাছটি হলো 12 মাসি কামরাঙা গাছ। এটা আমি এই ফলের ক্যারেটের বসানোর পূর্বে এটা আরেকটি টবে ছিল, টবটা পরিবর্তন করেছি। এখন দেখুন মাশাআল্লাহ গাছটি অনেকভাবে ঝোপালো হয়েছে। আমি চেষ্টা করব এর থেকে কিছু ঢাল কেটে দেওয়ার, তাতে গাছে পরিপূর্ণ যে পুষ্টি উপাদান সেটা গাছ মাটি থেকে পাবে এবং সাধারণ যত্নেই পূর্বের ন্যায় জৈব পদ্ধতিতে এই গাছটিকে যত্ন করা হয় এবং প্রত্যেক সপ্তাহ বা 10 দিন অন্তর চাল দেওয়া পানি গাছের গোড়ায় দেওয়া হয় এবং কিছু কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে সপ্তাহ 10 দিন অন্তর পরবর্তীতে পানিগুলো ছেঁকে কয়েক গুণ পানি দিয়ে গাছে স্প্রে গোড়া দেওয়া হয় এবং গাছটাতে সপ্তাহ 10 দিন অন্তর হলুদের নির্যাস এবং নিম কীটনাশক মিশিয়ে স্প্রে করা হয়, তাতে পোকামাকড় থেকে এটা রক্ষা পায় এবং গাছটিতে মাশাআল্লাহ 12 মাসেই এই কামরাঙা ধরে। এবং এই গাছটি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।